কারণ এই দেশের ইসলামের শিকড় অনেক গভীরে। কেউ যদি মনে করে ইসলাম ফু দিলেই উড়ে যাবে, আলেম ওলামা ফু দিলেই তারা উড়ে যাবে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করে। এই বিগত 16-17 বছর ইসলাম মিটায় দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য, আলেম ওলামাদেরকে নিষ্পেষিত করার জন্য এমন কোন কলা কৌশল নাই করে নাই। 2021 সালে শত শত হাজার হাজার আলেম ওলামার নামে গায়বী মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলের মধ্যে আবদ্ধ করেছে, নিষ্পেষিত করার চেষ্টা করেছে। খোদার কসম করে বলি, এই দেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশে যারা নিরহ আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিয়েছে, বাংলার জমিনে তাদেরকে প্রকাশ্যভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই দেশের থেকে আলেম ওলামাকে সমূলে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, ইমান ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা, এই দেশে ভিন্ন দেশীদের এজেন্ডা বাস্তবায়ন করা, এটা কোনোভাবেই সম্ভব না। এরা মনে মনে দুধ কলা খাইতেছে। আর দাদা বাবুরা তো মনে করছিল এই দেশটা আমগই। কথা কয় না, দাদারা মনে করছিল এই দেশটা আমগই, অঘোষিত এই দেশটা আমগই। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই দেশে বিগত সময়ে যা হয়েছে হয়েছে, ফার্স্ট ইজ ফার্স্ট। আর রঙিন চশমা লাগাইয়া স্বপ্ন দেখেন না। এই দেশে আর টেন্ডারবাজদেরকে আমরা দেখতে চাই না। এই দেশে আমরা আর জুলুমবাজদেরকে দেখতে চাই না। আমরা আগামীর সংসদ ইসলামের সংসদ দেখতে চাই, কোরআনের সংসদ দেখতে চাই। এখনো পর্যন্ত মনে মনে অনেকে দুধ কলা খাইতেছে, আবার বলে এরা আসবো, আবার আসার পায় তারা করতেছে। এইবার তো ভালো করে মোটামুটি পলায়নের সুযোগ পাইছিলেন, তাই না? হেলিকপ্টারে উইরা যাইতে পারছেন। আবার বিশ্বাস যদি আবার আসার পায় তারা করে, একটাও বাংলাদেশের থেকে যাইতে পারবেন না। বাংলাদেশের জনগণ পাড়াইয়া ভর্তা বানায় ফেলাই। যেগুলো আসলে সোজা হয়ে যান, কয়া দিলাম, সোজা আলিফের মতো আর চলেন, এলে খবর আছে। বহুত দেখাইছে, বহুত করছেন। এই নিরহ মানুষগুলো সহ্য করছে শুধু। আপনাকে তাল বাহানা আর দেখবার চায় না বাংলাদেশের মানুষ। আল্লাহ তাআলার কাছে ইমানের অনেক দাম। ইমান নামক দৌলত, এটা আল্লাহর কাছে অনেক দাম। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় পাত্র হয়েছেন। এক নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছেন, 2 নাম্বার রাসূলের সংসর্গ, রাসূলের সাহচর্য গ্রহণ করছে, রাসূলের সোহবত উঠাইছেন। এই জন্য তারা সোনালী যুগের সোনালী মানুষ হিসেবে পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যারা আসবে, তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ তারা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখে চলবে, আর তারা সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে। আমার কথা না, রাসূলের কথা। আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের ন্যায়। যে কোনো একজন তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি আমার একজন সাহাবীর পদাঙ্ক অনুসরণ করবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে